শোক সাগরে ভাসিয়ে তার জানাজায় প্রমাণ করেছে নেত্রী বাংলাদেশের মানুষের কিভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে মানুষের অন্তর জয় করেছিলেন। তার সেই জানাজা ছিল একটি জনসমুদ্রপূর্ণ জানাজা। তার জানাজায় ঢাকার শহরটাই যেন জানাজার শহরে রূপান্তরিত হয়েছিল। আমি সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে মহান আল্লাহর প্রতি আমি দোয়া চাইব যে আল্লাহ, তুমি আমাদের সেই প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, গণতন্ত্রের জন্য এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তারপরও কোনো আপোষ করেননি। তাকে 10টি বছর কারাগারে জেল দেওয়া হয়েছে। কারাগারের সুস্থ অবস্থায় গিয়ে হুইল চেয়ারে বের হয়ে এসে আর সুস্থ হলেন না। আল্লাহ আমাদের সেই নেত্রীকে তুমি জান্নাতবাসী করো, জান্নাতের মেহমান হিসেবে তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। তার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আরেকজন মহাপুরুষ জননেতা এবং স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানকে তুমি তার বিধি আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আল্লাহ, তুমি তার জীবনের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিও। আর আমরা যারা এই মাজার শরীফে এখানে হাজির হয়ে আমরা সমবেত হয়েছে, দল মত নির্বিশেষে নিজেদের মধ্য প্রার্থী নিয়ে আমরা ইতিপূর্বে আমরা 3 জন প্রার্থী ছিলাম। বাবুল আহমেদও ছিল, এম মালিকও ছিল। আনুষ্ঠানিকভাবে সেই ইটা ছিল না বলে আমি ছিলাম এবং 2 ভাই আমার ডাইনে এবং বামে আমাকে সকল রকম সহযোগিতা কেন্দ্র থেকে শুরু করে নিম্ন পর্যন্ত তারা আমাকে সেই সহযোগিতা করেছেন। তো আজকে এই যে আমরা এখানে সমাবেত হয়েছে, সবচেয়ে ভালো লাগছে একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক ব্যক্তির যদি অহংকার থাকে, ভাব থাকে, যদি তার মধ্যে অহমিকা থাকে, তাহলে কিন্তু সে কখনো নেতা হতে পারে না। একজন নেতা আদর্শবান বেহায়া হতে পারে, আদর্শবান বেহায়া না হলে কিন্তু নেতা হওয়া যায় না। এ কারণে বেহায়া বলা যায় যে একসময় কর্মী আমাকে বিভিন্নবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, আমি আমার সোহাগ মনন মেধা দিয়া কর্মীর অন্তরকে আমি জয় করব। আবার কখনো আমি আমার কর্মীকে শাসন করব, আবার খুঁজে পাইব কখন ওরে পেয়ে আমি ওরা আমার বুকে টান্দা নিতে পারি। অথবা আমার বন্ধু বা আমার সমবয়সী নেতা কর্মীদের সময় অনেক সময় নিজেদের মধ্যে ত্রুটি বিচ্ছিত হয়, আবার আমি ওই পথটাই খুঁজবো কিভাবে ওর মনটাকে আমি জয় করে নিতে পারি, অথবা কিভাবে আমি ওর কাছে চলে যেতে পারি। অর্থাৎ দুনিয়াতে এই মানুষগুলো যখন একে অন্যের মধ্যে সমস্ত বিভেদ ভুলিয়ে গিয়ে এক হয়ে যায়, তারাই হয়ে যায় প্রকৃত মানুষ। আজকে এখানে প্রমাণিত হয়েছে যে এখানে আসাদুজ্জামান রিপন প্রার্থী হয়েছেন আনুষ্ঠানিক, মিজানুর রহমান সিনহা প্রার্থী হয়েছে আনুষ্ঠানিক। সেখানে বিশেষ কোনো কারণ দিয়ে